বন্ধুরা, যদি আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো কিভাবে আপনারা ফোনপের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা বানাবেন, মানে ফোনপের মধ্যে কীভাবে আপনারা আপনাদের ব্যাংক লিঙ্ক করবেন, এবং আপনাদের কাছে যদি কোনো এটিএম কার্ড না থাকে, কোনো ডেবিট কার্ড না থাকে, তো কীভাবে আপনারা বিনা ডেবিট কার্ডে আপনাদের অ্যাকাউন্ট ফোনপের সাথে খুব সহজে লিঙ্ক করতে পারবেন। এর ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো, যেটা ফলো করে আপনারা খুব সহজেই ফোনপের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট বানাতে পারবেন বা ফোনপের মধ্যে আপনি আপনার ব্যাংক লিঙ্ক করতে পারবেন খুব সহজে। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি ডিসক্লেমার। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। কোনো লোন, ক্রেডিট কার্ড আর ব্যাংক ওপেনিং, পাওয়া না পাওয়া, গ্রাহকের এলিজিবিলিটি আর ব্যাংক বা এনবিএফসির পলিসির উপর ডিপেন্ড করে। তাই অবশ্যই কোনো জায়গায় আবেদন করার আগে যাচাই করে নেবেন। তো বন্ধু, তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখুন, যাতে আগে যে আপনাদের কোনো প্রবলেম না হয়। আর অবশ্যই বন্ধুরা, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সবার প্রথম বন্ধুরা, আপনারা আপনার মোবাইল ফোন থেকে ফোনপে অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। আর যদি আপনার প্রথমবারের মতো ওপেন করেন, তো আমরা এখানে ফোন নাম্বার এবং পারমিশন চাইবে, আপনারা সেগুলো দিয়ে ফোনপের এরকম হোম পেজে চলে আসবেন। তারপর বন্ধুরা, আপনারা এখান থেকে একটু স্ক্রল করে আপনারা এখানে দেখবেন, এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে আপনারা যেতে পারেন। তাছাড়া না হলে দেখবেন উপরের বাঁ কোণে দেখবেন আপনার যে লোগো আছে, সেই লোগোতে আপনি গিয়ে এখানে দেখবেন, এখানে যে ম্যানেজ পেমেন্ট যেটা লিখেছে, আপনারা এখানে ক্লিক করো, আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তারপর বন্ধুরা, এখানে দেখবেন আপনার ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আমরা যেটা লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো পপুলার ব্যাঙ্ক আছে সেগুলো আপনার এখানে শো করবে। তো আমরা চাই এখানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এখানে আমরা লিঙ্ক করতে যাই, তখন দেখুন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট এখানে সামনে আছে, এখানে ক্লিক করে আমরা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে লিঙ্ক করতে পারি। আর যদি এখানের মধ্যে আপনার ব্যাঙ্ক না থাকে, তো আপনি এখানে যে সার্চ বার আছে, এখানে আপনি সিম্পলি ইন্ডিয়া এখানে লিখবেন বা আইপিবিপি, আপনারা এখানে যেটা লিখবেন এখানে লিখে একটু স্ক্রল করে দেখুন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট এখানে শো করছে। এখানে ক্লিক করার মাত্র এই দেখতে পাবেন এখানে আমার অ্যাকাউন্ট এখানে ফেজ হচ্ছে, তো এখানে একটু টাইম লাগবে। তারপর বন্ধুরা দেখতে পাবেন আমার এখানে অ্যাকাউন্ট ফেজ হয়ে গেছে। বন্ধুরা, ফেজ হয়ে যাওয়ার পর এখানে তারপর দেখবেন নিচে লেখা আছে দেখুন প্রসিড টু অ্যাড। এই প্রসিড টু অ্যাড অপশানটি আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা, এখানে বলা হয় যে ফোনপের মধ্যে আমাদের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাদের ডেবিট কার্ডের লাস্ট 6টা ডিজিট এবং এক্সপায়ারি ডেট আমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, আমি যেহেতু প্রথমেই বলি যে আপনার কাছে যদি কোনো কার্ড না থাকে, তো আপনারা কী করবেন, তো আপনারা তার জন্য আপনারা আইপিবিপি মোবাইল ব্যাঙ্কিং যে অ্যাপ্লিকেশনটি আছে, আপনারা এটা এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। বন্ধুরা, লগ ইন করে নেওয়ার পর আপনারা একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করার পর দেখতে পাবেন এখানে আপনার রুপে ডেবিট কার্ড, আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন। এই রুপে ডেবিট কার্ড অপশানটি আপনি এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, প্রথমবারের মতো যদি করেন, তো এখানে দেখুন লেখা আছে নো ভার্চুয়াল ডেবিট কার্ড ফর দিস অ্যাকাউন্ট। তো আপনাদেরকে এখানে অ্যাক্টিভেট করতে হবে ডেবিট কার্ড অ্যাক্টিভেট করার জন্য আপনাদেরকে এখানে রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ড যে অপশানটি আছে, আপনাকে এখানে রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ড এই অপশানটিতে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার এই যে কার্ডটির ভ্যালিডিটি এখানে দেখেন লেখা আছে এখানে 60 মান্থ এই কার্ডটির ভ্যালিডিটি। তো বন্ধুরা, আপনারা কী করবেন, এখানে সিম্পলি এখানে এই যে টিক চিহ্নটা যে আমরা এখানে করে আমরা এখানে কন্টিনিউ করবেন। তারপর এখানে দেখুন আপনি ফার্স্ট টাইমের জন্য আপনাকে এখানে কিছু দেখুন এখানে 25 টাকা দিয়ে আপনাকে এখানে কনফার্ম করে দিতে হবে। বন্ধুরা, এখানে ফার্স্ট টাইম যদি করেন, তো আপনাকে এখানে 25 টাকা লাগবে বা 20 টাকা কিছু একটা লাগবে, একবারই লাগবে, আর লাগবে না। তারপর আমরা এখানে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনার দেখবেন আপনার যে নাম্বার আপনি এখানে খুলেছেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ভার্চুয়াল কার্ড চলে আসবে। তারপর এখানে ভিউ কার্ড ডিটেল যেটা লেখা আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সমস্ত ডিটেল আপনি পেয়ে যাবেন, আপনার কার্ডের নাম্বার এবং আপনার এখানে আপনার ভ্যালিডিটি, এক্সপায়ারি ডেট, এগুলো সমস্ত আপনি পেয়ে যাবেন। এগুলি আপনারা এখান থেকে দিয়ে দেবেন। এখান থেকে বন্ধুরা আপনি দেখে দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন নিচে যে এখানে প্রসিড যে অপশানটা আছে, আপনার প্রসিড অপশানটি ক্লিক করার পর এখানে আপনার 6 ডিজিট একটি ব্যাঙ্ক ওটিপি এখানে আপনার সেই নাম্বারে যাবে। সো আপনার সেই নাম্বারটাতে একটু ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাকে পিন সেট করতে বলবে 6 সংখ্যার, কিছুতে আপনাকে 4 সংখ্যারও পিন সেট করতে পারেন। তো এখানে 6 সংখ্যার পিন সেট করবেন, তারপর কনফার্ম পিন করে দেবেন। বন্ধুরা, কনফার্ম পিন করে দেওয়ার পর এখানে আপনারা দেখবেন আপনার যে অ্যাকাউন্ট আপনার অ্যাড হয়ে যাবে। তারপর বন্ধুরা এখান থেকে দেখুন আপনারা ফোনপের হোম পেজে চলে আসবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা ফোনপে খুব সহজে ইউজ করতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখলেন কীভাবে আপনারা ফোনপের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন। বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। বন্ধুরা, চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।